নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব খগেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প বাইজি। তার নাম ছিল হরিদাস। রূপসা নদীর তীরে ছোট একখানি গ্রামে খুব ছোট একখানি বাড়িতে সে থাকিত। রূপসা আগে তাহার বাড়ির এত কাছে ছিল না। কয়েক বছরের মধ্যে ভাঙিতে ভাঙিতে নদী তার বাড়ির বড় কাছে আসিয়া পড়িয়াছে। ছেলেবেলায় সে ভাবিত আসুক, আরও কাছে আসুক। তার ক্ষুদ্র কুটিরের প্রাঙ্গণ দিয়া ছলাৎ ছলাৎ করিয়া নদীর ঢেউ বহিয়া যাক। একটু বড় হইয়া যখন সে দেখিল যে নদী ঠিক তাহাকে ঘুম পাড়াইবার জন্য আসিতেছে না, তখন সে ভাবিত হইল। এবারে বর্ষায় যখন তাহাদের সাধের বাগান নদীর গর্ভে চলিয়া গেল, তখন তাহার উদ্বেগের অন্ত রহিল না। সেই বাগানের আম, কাঁঠাল, কলা, কুমড়া বিক্রয় করিয়া যে তাহাদের কোনো মতে সংসার চলিত, এখন কি উপায় হইবে তাহা সে ভাবিয়া স্থির করিতে পারিল না। সংসারের ভাবনা কোনোদিন তাহাকে বড় ভাবিতে হয় নাই। সে শুধু বাপ মায়ের আদুরে ছেলে ছিল না, তাহাকে পল্লীর সকলেই ভালোবাসিত। ছেলেরা যে বয়সে পদার্পণ করিলে তাহাতে সমস্ত কমনীয়তা পাতার মধ্যে ফুলের মতো স্নিগ্ধ সুষমায় ফুটিয়া ওঠে, হরিদাস সেই বয়সে পড়িয়াছিল। তাহার দিকে একবার যে চাহিত সে সহজে চোখ ফিরাইতে পারিত না। তাহার উজ্জ্বল শ্যামবর্ণে নবকিশলয়ের শোভা ফুটিয়া উঠিত। তাহার কুঞ্চিত কেশ যেন ইবনির ফ্রেমে মুখচ্ছবিখানি বেড়িয়া রাখিয়াছে, এরূপ দেখাইত। তারপর যখন সে রূপসার কূলে বকুলের মূলে দাঁড়াইয়া গান গাহিত, তখন নৌকার মাঝিরা দাঁড় থামাইয়া গান শুনিত। হাটের লোক মাথার বোঝা কাঁধে নামাইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিত। কিন্তু জীবনের এই প্রভাত বেলায় মেঘ উঠিয়া সমস্ত আলো ম্লান করিয়া দিবার জোগাড় করিল। তাহার পিতা পুত্রের জন্য শেষ অশ্রুবিন্দু নিঃশেষ করিয়া চলিয়া গিয়াছেন। সংসার আর চলে না। বাড়িও বুঝি রূপসার ক্ষুধা মিটাইতে শীঘ্রই অগ্রসর হইবে। পড়শিরা পরামর্শ দিল, জমিদারের বাড়িতে গিয়া কাঁদা কাটা কর। মনিবের দয়া হইলে এর অপেক্ষা ভালো বাড়িও পাওয়া যাইতে পারে। শেষে তাহাই স্থির হইল। সে একদিন অতি প্রত্যুষে শুভ যাত্রা করিয়া রওনা হইল। জননী কাঁদিয়া কাটিয়া বিদায় দিলেন। হরিদাস সন্ধ্যার পূর্বেই জমিদার বাড়িতে পৌঁছিল। ইসবপুরের জমিদার রায়বাবুরা বিশ্ববিখ্যাত লোক। তাহাদের হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া এবং গোলায় অপর্যাপ্ত ধান। অতিথি অভ্যাগত দেশ দেশান্তর হইতে আসিয়া তাহাদের গৃহে আশ্রয় প্রাপ্ত হয়। ইহাদের কুলদেবতা শ্যামরায়ের মন্দিরের চারিদিকে বিস্তীর্ণ চত্বর এবং চত্বরের প্রান্তে অতিথিশালা। সারি সারি ঘরগুলি সর্বদা লোকজনের কোলাহলে মুখরিত। অতিথিরা সকলেই শ্যামরায়ের প্রসাদ পান। দেবোত্তর সম্পত্তির আয় হইতেই অতিথি সেবা হয়। কাজেই অতিথি নারায়ণ শ্যামসুন্দরের পারিষদ রূপে অবস্থিতি করেন। জমিদারের কর্মচারীর নিকটে হরিদাস এতেলা করিলে তিনি অতিথিশালার একটি ক্ষুদ্র কুঠুরিতে তাহার বাসস্থান নির্দিষ্ট করিয়া দিলেন। সে দরবারি। দূর হইতে যে সকল প্রজা দরবার করিতে আসিত, তাহাদের জন্য অতিথিশালার এক প্রান্তে কতকগুলি ঘর খালি রাখা হইত। তাহারা শ্যামরায়ের প্রসাদ পাইত। জমিদারের অবসর হইলে দরবার করিত এবং দরবার সিদ্ধ বা অসিদ্ধ হইলে চলিয়া যাইত। হরিদাসের মতো আরো কত লোক অতিথিশালায় আশ্রয় লইয়াছে। সে তাহার মধ্যে একটিও পরিচিত লোক না পাইয়া হাঁপাইয়া উঠিল।
এমন একটিও লোক সে সেই জনতার মধ্যে পাইল না, যাহার সহিত দুটো কথা কহিয়া মনটা জুড়ায়। সন্ধ্যার পর শ্যামরায়ের আরতির বাদ্য বাজিয়া উঠিল। সে তাহার ক্ষুধা তৃষ্ণা পরিশ্রম ভুলিয়া ছুটিল। দেখিল সুন্দর সুঠাম ঠাকুর, মোহন বেশ, অলঙ্কারের পাহাড়, তাহার উপর হীরা মতি পান্না ঠাকুরের ঐশ্বর্য প্রকাশ করিতেছে। ফুলের সাজে আলোর ঘটায় রূপ আরো উজ্জ্বল হইয়া উঠিয়াছে। যতক্ষণ আরতি হইল সে পলকহীন চোখে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিল। আরতি শেষ হইলে সকলের সহিত গড় করিয়া প্রণাম করিল। তাহার পিছনেই নাট মন্দির। সে এতক্ষণ সেদিকে একবারও ফিরিয়া চাহে নাই। এইবার সেখানে বাজনা শুনিয়া ফিরিয়া দেখিল নাট মন্দিরের ঝাড় গেলাস বাতিদান সব জ্বলিয়া উঠিয়াছে। বহু লোক সেখানে সমবেত হইয়াছে। মাঝখানে মূল্যবান গালিচা পাতা। সেই গালিচার সম্মুখে নানা আভরণ ভূষিতা একটি সুন্দরী রমণী। হরিদাস তেমন সুন্দরী জীবনে কখনো দেখে নাই। বড় মধুর বাজিতেছিল, সারেং যেন কথা কহিতেছিল। এ যেন মানুষের গলায় কেহ সুরের মিছরি গলাইয়া ঢালিয়া দিয়াছে। তাহার কোমল মূর্ছনাগুলি যেন প্রজাপতির অলস পক্ষে গ্রীষ্মের দীর্ঘ বেলা শেষে কুসুমগন্ধের মতো ভাসিয়া আসিতেছিল। হরিদাস যেখানে ছিল সেখানেই মন্ত্রমুগ্ধের মতো দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পরে রমণী একখানি হাত তুলিল। কঙ্কন রুনু রুনু করিয়া বাজিয়া উঠিল। তারপরেই সুধাবর্ষী কণ্ঠে গান উঠিল। যমুনা তটে শ্যাম গেলে হরি যমুনা তটে। রমণীর কণ্ঠ বড় কোমল। অঙ্গভঙ্গির দ্বারা সে হোলি খেলার নটন লীলা সুন্দর পরিস্ফুট করিয়া দিল। শ্রোতারা বিমুগ্ধ নেত্রে দেখিতে লাগিল। এমন সময় স্বয়ং জমিদার আসিলেন। হরিদাস পরে শুনিল যে তিনি জমিদার। গালিচার উপরে তিনি বসিলেন। তাহার দুই চারিটি মোসাহেবও বসিল। বাইজি উঠিয়া দাঁড়াইয়া অভিবাদন করিল এবং আরো অনেকে উঠিয়া তাহাকে অভ্যর্থনা করিল। রমণী গান ধরিল। সব সখী মিলি ঘেররি কুঞ্জ বনসে না নিকসে কাহাইয়া। সঙ্গীতের মোহন ভঙ্গিতে মনে হইল যেন বহু সখী মিলিয়া কুঞ্জদ্বারে আবির পিচকারি লইয়া ছুটাছুটি করিতেছে। কণ্ঠে ও যন্ত্রে মিলিয়া যেন রীতিমতো তাণ্ডব জুড়িয়া দিল। জমিদার স্বয়ং উচ্চকণ্ঠে তারিফ করিলেন। সঙ্গে সঙ্গে শতকণ্ঠ হইতে জয়ধ্বনি উঠিল। রমণী সহাস সম্ভ্রমে অভিবাদন করিল। হরিদাস একবার শ্যামসুন্দরের দিকে ফিরিয়া দেখিল। তাহার মনে হইল যেন তাহারও বিম্ব ফলের মতো অধরে প্রশংসার হাসি ফুটিয়া উঠিল। গান শেষ হইলে অধিক রাত্রে হরিদাস আসিয়া শুইয়া পড়িল। প্রসাদ পাইবার কথা তাহার মনে ছিল না। ঠাকুরবাড়ির লোক যখন তাহাকে ডাকিতে আসিল তখন সে ইন্দ্রের সভার স্বপ্ন দেখিতেছে। অপ্সরারা সব নৃত্য গীত করিতেছে, আর সে একপাশে দাঁড়াইয়া তাহা উপভোগ করিতেছে। পরদিন প্রাতে উঠিয়া সে ভুলিয়া গেল যে কি জন্য সেখানে সে আসিয়াছে। ভুলিয়া গেল রূপসার ডাক, ভুলিয়া গেল তাহার জননীর করুণা ভরা দৃষ্টি। সে দেখিল অতিথিশালার একটি কক্ষের সম্মুখে শতরঞ্চ বিছাইয়া গত সন্ধ্যার সেই গায়িকা তাহার বস্ত্রালঙ্কার গুছাইতেছে। হরিদাস এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রহিল। পল্লী বালকের মুখ বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টি সে বহুবার দেখিয়াছে, কিন্তু এই কিশোর বয়স্ক বালকের মুখে সে এক নূতন সৌন্দর্য দেখিতে পাইল। তাহার মনে হইল শ্যামরায়ের কোনো রাখাল সখা যেন তাহারই সন্ধানে এখানে আসিয়াছে।
কত বালকই তো তাহাকে সকালে সন্ধ্যায় দিবসে দুপুরে দেখিবার জন্য নিত্য আনাগোনা করে, কিন্তু এমন স্থির স্নিগ্ধ সরল নয়নের জ্যোতি এ বালক কোথা হইতে পাইল? রমণী বারবার তাহাই ভাবিতে লাগিল। বসন গুছাইতে গুছাইতে একবার চোখ তুলিয়া দেখে, আর মনে মনে প্রশ্ন করে, এই সরল সৌম্য কিশোর মূর্তি প্রভাতের বাল রবি কিরণ রাশির মধ্যে কোথা হইতে নামিয়া আসিল? রমণী অঙ্গুলি সংকেতে তাহাকে আসিতে বলিল। হরিদাস অসংকোচে শতরঞ্চের পাশে গিয়া দাঁড়াইল, বসিল না। রমণী তাহার লজ্জারক্তিম শ্যামশ্রী দেখিয়া বেশ একটু কৌতুক অনুভব করিল। জিজ্ঞাসিল, তোমার বাড়ি কোথায়? হরিদাস অনেক চেষ্টা করিয়াও তাহার বাক্য নির্গত করাইতে পারিল না। রমণী হাসিয়া উঠিল, বলিল, গ্রামের নাম ভুলে গেছ? না, ভুলিনি। তবে বলতে পারছ না যে? আমরা মালঞ্চের লোক। মালঞ্চ হেতা থেকে অনেক দূর। মালঞ্চ, বাহ, খাসা নামটি তো। তোমার নাম কি? আমার নাম হরিদাস। আমরা বসটম। বাড়িতে আমার মা আছে। এখানে বুঝি গান শুনতে এসেছ? হরিদাস একটু ইতস্তত করিয়া মিছা কথাই বলিয়া ফেলিল। বলিল, হুম। রমণী যে সুখী হইল তাহা বেশ বুঝা গেল। দেশ বিদেশ হইতে কত লোক তাহার গান শুনিতে আসে। এ ছেলেটিও তাহার খ্যাতি শুনিয়া অনেক দূরের কোন মালঞ্চ থেকে আসিয়াছে। রমণী বলিল, বসো, কেমন গান শুনলে? হরিদাস অকপটে বলিল, খুব ভালো, এমন গান কখনো শুনিনি। গায়িকার নয়ন যুগল প্রীতিভরা আবিলতায় হরিদাসের মুখের উপর স্থাপিত হইল। বক্ষস্থল হর্ষে গর্বে ফুলিয়া উঠিল। সে দুই হস্তে তাহার মুক্ত কেশরাশি গ্রীবাদেশ দুলাইয়া তাহার উপর ভালো করিয়া ছড়াইয়া দিল। হরিদাস তাহার রূপের প্রখর তেজ দেখিয়া চক্ষু বিস্ফারিত করিয়া রহিল। হরিদাস বয়সে কিশোর, কিন্তু শিশুর মতো সরল। কৈশোরের মাধুর্যে সে ঢলঢল করিতেছে, কিন্তু সে নিজে তাহার কিছুমাত্র খোঁজ রাখে না। যৌবন নিজের পূর্ণতায় নিজে বিভোর, কৈশোর একেবারেই আত্মবিস্তৃত। যৌবন নিজের উচ্ছ্বলিত তরঙ্গ দেখিয়া মুগ্ধ, অন্য কোনো দিকে সে তাকায় না। কৈশোর ভুলিয়াও নিজের দিকে চাহিয়া দেখে না, তাই কৈশোর এত মিষ্ট। গায়িকার নিকটে এই অচপল শিশুর সজীব প্রফুল্লতা বড়ই মিষ্ট লাগিল। তাহার ব্যবসায় বিশুষ্ক প্রাণে এই বালক যেন নিদাগ সন্ধ্যার একটু ফুরফুরে হাওয়া বহাইয়া দিল। তাহার গানের সুযশ দেশ বিদেশে ব্যাপ্ত হইয়াছে। অর্থ, মান, যত্ন, আদর তাহাকে সাধিয়া বরণ করিয়াছে। রূপ, যৌবন ও কণ্ঠ, এই তিনের একত্র সমাবেশ হইলে যাহা হয়, বিলাসিনীর ভাগ্যে তাহা হইয়াছিল। কত ধনী সন্তান তাহার পায়ে আত্মবিক্রয় করিতে প্রস্তুত হইয়াছিল, তাহার সংখ্যা করা কঠিন। তাহার এক একটি কটাক্ষে একদিন সুবর্ণ মুদ্রার পুষ্পবৃষ্টি হইয়া গিয়াছে। সে যৌবনের তৃতীয় জামে পদার্পণ করিলেও তাহার রূপলাবণ্য সমভাবেই আছে। কিন্তু তাহার রূপের দ্যুতিতে হরিদাসের চোখ ঝলসিয়া গেলেও মন বাঁধা পড়ে নাই। তাহার মন মধুপের মতো শুধু তাহার সঙ্গীতের চারিধারে উন্মত্ত হইয়া বেড়াইত। গানের মজলিসে হরিদাস নিকটে বসিয়া হাঁ করিয়া গীত বাদ্য শুনে। গান জমিয়া উঠিলে তাহার বড় বড় চক্ষু দুইটি উজ্জ্বল হইয়া ওঠে। বিলাসিনী তাহারই মুখের দিকে চাহিয়া আরো মিড় দিয়া গানে কোমলতার সঞ্চার করে। ব্যবসাদারের গান যেমন মামুলি ধরনের সুরের কৃত্রিম জাল বুনিয়া চলিয়া যায়, বিলাসিনীর গান তাহা হইতে বেশ পৃথক হইয়া পড়িল।
তাহার কণ্ঠে নব নব মূর্ছনা ফুটিয়া উঠিয়া গীতকে বড়ই সরস করিয়া তুলিল। মনে হইল যেন হৃদয়ের কোনো নিভৃত কোণে বহুদিন যে উৎসরুদ্ধ ছিল, আজ তাহা ছাড়া পাইয়া মৃদু কলতান তুলিয়া ছুটিয়াছে। হরিদাস জগতের কোনোই খবর রাখে না। সে যে জগৎ বিচরণ করিত সে এক স্বপ্নের জগৎ। সুর দিয়া সে জগৎ তৈরি। তাহার প্রতি কম্পনে, প্রতি মূর্ছনায় সে জগৎ নিত্য নবমাধুরীতে বিকশিত হইয়া ওঠে। কত পরী, কত দেববালা সে সুরের তরঙ্গে প্রজাপতির রঙিন পাখা মেলিয়া ভাসিয়া ভাসিয়া আসে, ভাসিয়া ভাসিয়া চলিয়া যায়। তাহার প্রাণও সেই তরঙ্গের ছন্দে নাচিয়া নাচিয়া গুঞ্জন করিয়া ওঠে। এ কি সুন্দর অনুভূতি! এমনটা সে জীবনে কখনো অনুভব করে নাই। বিলাসিনী সুরের গমকে রূপসার কলকল্লোল মিলাইয়া গেল। তাহার কঙ্কন সিঞ্জিতের তুলনায় সেই পল্লী জীবনের মধুময় স্পন্দনটুকু বড়ই পুরনো একঘেয়ে বলিয়া ঠেকিল। সে যে কি জন্য রায়পুরে আসিয়াছিল তাহা ভুলিয়া গেল। যতক্ষণ সে বিলাসিনীর সঙ্গে থাকিত ততক্ষণ তাহার আহার নিদ্রা থাকিত না। বিলাসিনী যে সুরের বিগ্রহ প্রতিমা, হরিদাস জীবনে সুরকে চিনিত, কিন্তু সে সুর কখনো তো ধরা দেয় নাই। আজ যেন সে সুর মূর্তি ধরিয়া তাহার বিমুগ্ধ আখির সম্মুখে উপস্থিত হইয়াছে। সে সেই সুরের নেশায় দিবারাত্রি বিভোর হইয়া থাকিত। যখনই সে একলা বেড়াইত তখনই সে আপন মনে গুনগুন করিয়া সুরের পশ্চাতে মালতীর পরিমলে মুগ্ধ মধুকরের ন্যায় ফিরিত। একদিন কাছারির একজন কর্মচারী তাহাকে ঐরূপ গুনগুন করিতে দেখিয়া বলিল, কি হে ছোকরা, বেশ মশগুল হয়ে আছো দেখছি, মালপোভোগ বেশ চলছে তো? হরিদাস চমকিয়া উঠিল। সে যে দরবার করিতে আসিয়া গানে মজিয়াছে তাহা সে ভুলিয়া গিয়াছিল। আজ মনে পড়িতেই তাহার চিত্ত লজ্জায় ভরিয়া উঠিল। সে বলিল, আগে আমাদের নদীতে বড় ভাঙন ধরেছে। বটে, শুধু নদীতে নয় বাপু, 3 কূলে ভাঙন ধরেছে। হরিদাস বাধা দিয়া বলিল, আগে না, শুধু আমাদের কূলে। তোরা কি জাত? আমরা বৈষ্ণব। তাহলে এক কূলেই বটে, বৈষ্ণবের আবার কুল। কর্মচারী মহাশয় আপন মনে বৈষ্ণবের কুল ভাঙিতে গড়িতে প্রবৃত্ত হইয়া প্রস্থান করিলেন। হরিদাস পরদিন সকাল সকাল স্নান সারিয়া তাহার ময়লা চাদরখানি গায়ে ফেলিয়া কাছারির উদ্দেশ্যে গমন করিল। আজ সে সংকল্প করিল যে তাহার প্রার্থনা জমিদার বাবুকে না জানাইয়া সে ফিরিবে না। এতদিন কিছুই করা হয় নাই বলিয়া মনে মনে সে বড়ই লজ্জা অনুভব করিতেছিল। কিন্তু আজই জমিদার বাবুর সঙ্গে দেখা করিয়া এই ব্যাপার শেষ করিতে হইবে। জমিদার বাবু হয়তো কোনো কর্মচারীর উপর হুকুম দিবেন, ইহার বাড়ি যখন নদীতে যাইতে বসিয়াছে তখন ইহাকে অন্যত্র বাড়ি করিয়া দাও। সে জমিদার বাবু যেরূপ প্রফুল্ল উদার মুখমণ্ডল দেখিয়াছে তাহাতে এইরূপই যে হুকুম হইবে সে বিষয়ে তাহার কোনো সন্দেহ ছিল না। সুতরাং সে প্রার্থনা সিদ্ধির বিষয়ে একরূপ নিশ্চিন্ত হইয়াই যাত্রা করিয়াছিল। পথে যাইতে যাইতে পূর্বরাত্রে শ্রুত একখানা তেলেনা ভাজিতে ভাজিতে চলিল। জমিদারের বিস্তৃত প্রাঙ্গণে গিয়া সে চারিদিকে একবার চাহিয়া দেখিল, কিন্তু জমিদার যে কোথায় বসেন তাহা সে খুঁজিয়া পাইল না। কাজেই সুর ভাজিতে ভাজিতে সে ফিরিয়া আসিল। দরবার করা হইল না। গৃহে আসিয়া সে ভাবিল, চেষ্টা ত্রুটি তো করি নাই, দর্শন পাইলাম না, ইহাতে আমার কি দোষ। আরও কিছুদিন গেল। আর একজন কর্মচারী তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন, বেটারা দরবার করিতে আসে আর শ্যামরায়ের প্রসাদ খেয়ে খেয়ে কুঁদো হয়ে ওঠে। এবারে জুতো মেরে সব না তাড়ালে হচ্ছে না।
হরিদাস বুঝিল যে এইবারে যাইতে হইবে, কিন্তু সে বুঝিল না যে যাহারা রাখিলে রাখিতে পারে তাহারা কেন তাড়াইতে এত ব্যস্ত। কিন্তু সে যায় কোথায়? এত আনন্দ, এত উৎসব, এসব ফেলিয়া কি যাওয়া যায়? কিন্তু বিলাসিনীর বায়না ফুরাইয়া গিয়াছে। এখন সে যে জমিদার বাবুর কৃপাগুণে কয়েকদিন বেশি থাকিয়া যাইতেছে, এ কথা সে পরস্পর শুনিয়াছিল। এ আনন্দের হাট একদিন ভাঙিবে, এই চিন্তায় তাহার হৃদয় দুরু দুরু করিয়া উঠিল। হরিদাস, ও হরিদাস, তুমি কাঁদছ? আরে পাগল, অশ্রুর বাঁধনে কি আমাদের বেঁধে রাখা যায়? হরিদাসের অশ্রু কপোল বহিয়া গড়াইতেছিল। বিলাসিনী একটু হাসিল, পরক্ষণেই সে দীর্ঘশ্বাস ত্যাগ করিল। এই সুন্দর প্রকৃতির ক্রোড়ে লালিত শিশুমতি কিশোর, ইহার মনটি এখনো পূজার ফুলের মতো নির্মল। কোন ভাগ্যবতী ইহাকে লাভ করিবার জন্য শিব পূজা করিতেছে। বিলাসিনী একটু কোমল হইয়া বলিল, হরিদাস, কেঁদো না, আমি এখনো আর 1 হপ্তা থাকব। গান গাইবে? হ্যাঁ, গাইব বই কি, নইলে আমায় কি আর শুধু কেউ রাখে? হরিদাসের অশ্রুর ভিতর দিয়া হাসি বাহির হইল, যেন জল ভরা মেঘের কিনারে একটু সূর্যকিরণ ঝলমলিয়া উঠিল। বিলাসিনী চুল বাঁধিতে বাঁধিতে তাহা দেখিল। সে খোঁপাটি বাঁধিয়া হরিদাসকে বলিল, আয়নাখানা উঁচু করে পিছনের দিকে ধরো তো হরি। হরিদাস আয়না তুলিয়া ধরিল। রমণী একটু মুচকি হাসিয়া বসন প্রান্তে ললাট মুছিতে লাগিল। হরিদাস আয়না তেমনি ভাবে পিছনে ধরিয়াই রহিল। আহ আহ, আমার কপাল! না বললে বুঝি আয়না রাখতে নাই? আচ্ছা, আয়নাখানা এখন সামনে রাখো তো লক্ষ্মীটি। হরিদাস অমনি আয়না যথাস্থানে নামাইয়া রাখিল। বিলাসিনী হাসিয়া আকুল হইল। সে দেখিয়াছে যে হরিদাস তাহার নিকটে থাকিতেই ভালোবাসে। তাহার কোনো কাজ করিতে পারিলেই সে খুশি হয়। তাহার সামান্য ইচ্ছাটুকুও সে পালন করিতে পারিলে ধন্য হয়। সময়ে অসময়ে সে তাহার ডাগর ডাগর চোখের উদার সজল দৃষ্টি বিলাসিনীর মুখের উপর স্থাপন করিয়া এক দৃষ্টে চাহিয়া থাকে। যখন সে গান করে তখন হরিদাসের চক্ষু দুইটি অনবরত তাহারই চক্ষুর অনুসন্ধান করিয়া ফিরে। হরিদাসকে অন্য কেহই বড় একটা লক্ষ্য করে না। সে গায়িকার এতই নিকটে থাকে যে অনেকে তাহাকে তাহাদের একজন বলিয়া মনে করে। কর্মচারীরা কেহ কেহ জানিতেন যে সে দরবার করিতে আসিয়া বাইজির কুহকে পড়িয়াছে, কিন্তু সাহস করিয়া কিছু বলিতেন না। বাইজি বিরক্ত হইলে মনিব হয়তো পছন্দ করিবেন না। সুতরাং কেহই বড় একটা উচ্চবাচ্য করিত না। কিন্তু একদিন তাহাকে সকলেই লক্ষ্য করিল। সেদিন গানের আসর তেমন জমিতেছিল না। জন্মাষ্টমী উপলক্ষে শ্যামরায়ের মন্দিরে প্রতি বৎসর মহোৎসব হয়। কীর্তন, যাত্রা, নাচ, রোশন চৌকি কিছুরই অভাব নাই। অনেক দূর হইতে লোক এই উৎসব দেখিবার জন্য আসে। প্রভাতে কীর্তন হইয়া গিয়াছে, তাহার পর যাত্রা। সন্ধ্যার পূর্বে যাত্রা ভাঙিয়া গিয়াছে। যখন আরতির সময় হইল তখন আবার ঠাকুরবাড়িতে ক্রমে ক্রমে লোক সমাগম হইতে লাগিল। আরতির পরে যখন বাইজির গান আরম্ভ হইল তখন নাট মন্দিরে ও চত্বরে আর লোক ধরে না। হরিদাস দেখিল ঠাকুরবাড়ির বিস্তৃত প্রাঙ্গণ জনারণ্যে পরিণত হইয়াছে। এত লোকের ভিড় সে আর কখনো দেখে নাই। কীর্তন বা যাত্রায় আজ যত ভিড় হয় নাই, বাইজির গানে তাহা হইল। হরিদাসের মনে আশঙ্কা হইল, হয়তো এত লোকের গোলমালে বাইজির গান ভাসিয়া যাইবে। সেদিন বাইজির চেহারা দেখিয়া তাহার সে আশঙ্কা আরো বাড়িল।
গায়িকার মুখমণ্ডল যেন আজ বড়ই চিন্তাকুলিত, বড়ই শুষ্ক। হরিদাস আজ তাহার খুব কাছে ঘেঁষিয়া বসিল। বাইজি কঙ্কনে তাল দিয়া সারঙ্গের সঙ্গে ধীরে ধীরে সঙ্গত করিতে লাগিল। গোলমাল একটু থামিল, কিন্তু সে যখন গান ধরিল তখন তাহার স্বর কেহ শুনিতে পাইল না। মনে হইল যে তাহার গান তাহার কণ্ঠেই মিলাইয়া যাইতেছে। সে গানটি হরিদাসের অতি পরিচিত। এ কদিন সে কতবার এই গানটি শুনিয়াছে ও উপভোগ করিয়াছে, কিন্তু আজ এ কি হইল? এ গান যেন সে গানই নয়। একদিন যে গান শ্রোতা মন্ত্রমুগ্ধ হইয়া শুনিয়াছে, যে গানে আনন্দের ফোয়ারা ছুটিয়াছে, আজ সে গান এমন প্রাণহীন, এমন সাধারণ, এমন ঝরা ফুলের মতো মনে হইতেছে কেন? হরিদাস এক দৃষ্টে তাহার মুখের দিকে তাকাইয়া রহিল। আজ তাহার বেশ অন্য দিনের অপেক্ষাও চাকচিক্যমণ্ডিত, কিন্তু তাহার ভিতরে যেন জ্যোতি নাই, তাহার সুরেও যেন কোনো ভাতি নাই। বিলাসিনীর গলা আজ আর উঠিল না। জনসংঘ চঞ্চল হইয়া উঠিল। বরকন্দাজ, চোপদার, জমাদার বহু চেষ্টা করিয়াও গোলমাল থামাইতে পারিল না, বরং তাহাদের গোলমালে আরও উপদ্রবের সৃষ্টি হইল। জমিদারবাবু নিরুপায় হইয়া চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। এ গোল থামাইয়া দিবে কে? এক বিলাসিনী পারিত, কিন্তু আজ তাহার কণ্ঠ নষ্ট তারযন্ত্রের মতো সুরভ্রষ্ট বলিয়া বোধ হইতেছিল। গোলমাল যখন বড় বাড়িয়া উঠিল, তখন হরিদাস সহসা দাঁড়াইল। সে যে কেন দাঁড়াইল তাহা সে নিজেও বলিতে পারিত না। বিলাসিনীর চোখে তাহার দৃষ্টি পড়িতেই বিলাসিনী একটু হাসিল। এই অজ্ঞ পল্লী বালক সভার মধ্যে সহসা দাঁড়াইয়া তাহার সহবতের অভাবের পরিচয় দিল, ইহাই মনে করিয়া বাইজি হাসিল। হরিদাসের অধর স্ফুরিত হইতেছিল। সে কি কিছু বলিতে চাহে? বাদকেরা নিপুণভাবে বাজাইতেছিল। বিলাসিনী হস্ত উত্তোলন করিল, সুর ধরিয়া লইল, কিন্তু তাহার গলা গোলমালে ডুবিয়া গেল। হরিদাস তখনও দাঁড়াইয়া আছে, বিলাসিনীর এত কাছে যে সে তাহার জন্য লজ্জিত হইতেছিল। জমিদারবাবু মনে করিলেন যে সে বুঝি হঠাৎ গোল থামাইবার জন্য উঠিয়া দাঁড়াইয়াছে। বিলাসিনী হরিদাসের দিকে চাহিয়া ঈষৎ হাসিয়া বলিল, গান গাইবে নাকি? গাও না। হরিদাস যেন এই ইঙ্গিতের জন্য অপেক্ষা করিতেছিল। সে সত্যই গান ধরিয়া ফেলিল। বিলাসিনী অবাক হইল। এ আবার গান শিখিল কবে? এ যে তাহারই গান। কথা ও সুর অবিকল নকল করিয়া যেন যন্ত্রে তুলিয়া লইয়াছে। বিলাসিনী বড়ই কৌতুক অনুভব করিল। কোথাকার একটি পাড়াগাঁয়ের ছেলে অমন করিয়া দাঁড়াইয়া রাজসভায় গান ধরিবে, এ ধৃষ্টতা কেহই অনুমোদন করিত না। কিন্তু অনেকেই তাহাকে বাইজির দলের গায়ক মনে করিয়া তাহার গান শুনিতে আপত্তি করিল না। বিলাসিনী যখন দেখিল যে তাহারই গান সুন্দর তান লয়ে গীত হইতেছে, তখন সেও অল্প অল্প যোগদান করিতে প্রবৃত্ত হইল। ভাবিল, ইহার গানে যদি গোল কিছু থামে। গোল থামিল। যেন কোনো জাদু মন্ত্রে কোলাহল দূরে, অতি দূরে বায়ুতরঙ্গের কোণে লুকাইয়া বাঁচিল। একই অপূর্ব সুর পর্দায় পর্দায় উঠিয়া সভাস্থলে ভরিয়া দিল। সারেঙ্গের সবটুকু মধু লুটিয়া লইয়া সুর যেন মিষ্ট হাওয়ার মতো সকলের মনে এক মধুর স্পর্শ বুলাইয়া দিতেছে। সভা নিস্তব্ধ। মাঝে মাঝে সেই সভাস্থল ধ্বনিত করিয়া প্রশংসার ধ্বনি উঠিতে লাগিল। বিলাসিনী ভাবিতে লাগিল, এমন সুমিষ্ট সুর তো সে আর কখনো শুনে নাই।
হরিদাস স্বপ্নাবিষ্টের মতো গান গাহিয়া যাইতে লাগিল। তাহার ললাটে অবিরল শ্বেত বিন্দু গড়াইতে দেখিয়া জমিদার বাবু একজনকে পাখা আনিবার জন্য ইঙ্গিত করিলেন এবং নিজে উঠিয়া তাহার মূল্যবান সিল্কের চাদরখানি হরিদাসের ময়লা জামার উপর জড়াইয়া দিলেন। হরিদাস সেদিকে লক্ষ্যও করিল না। সে আজ কি এক প্রেরণায় গান গাহিতে উঠিয়াছে। আজ সুর তরঙ্গে তাহার প্রাণ মন ইন্দ্রিয় বপু সমস্ত প্লাবিত হইয়া গিয়াছে। এমন তন্ময়তার সঙ্গে সে গাহিতেছিল যে পৃথিবীতে সে আর তাহার গান ব্যতীত আর কিছুই নাই। তাহার সুন্দর ঢলঢল মুখখানি নিবিড় কৃষ্ণ কেশের পাশে বড়ই মানাইয়াছিল। শ্রোতারা নির্বাক বিস্ময়ে তাহার কিশোর মূর্তি দেখিতেছিল ও তাহার বাঁশির মতো কণ্ঠ শুনিতেছিল। বিলাসিনী হৃদয় প্রথমটা কৃতজ্ঞতায় ভরিয়া উঠিয়াছিল। আজকার যে জনতা সে কোনো মতে সন্তুষ্ট করিতে না পারিয়া চারিদিকে অন্ধকার দেখিতেছিল, হরিদাস সেই জনতাকে স্তব্ধ করিয়া দিয়াছে। তাহার মনে একটু গর্বও হইল যে এই বালক একলব্যের মতো বিরলে বসিয়া তাহাকেই গুরুত্বে বরণ করিয়া অপূর্ব সাধনা করিয়াছে। কিন্তু ক্রমেই যখন হরিদাসের গানে সেই বিপুল জনসংঘ আন্দোলিত হইতে লাগিল, যখন তাহার সুরের বিচিত্র বিন্যাসে তাহাদের ভাবপ্রবাস বিচিত্রভাবে লীলায়িত হইতেছিল, তখন বিলাসিনীর আত্মাভিমান ক্ষুব্ধ হইয়া উঠিল। সে দেখিল যে হরিদাসের কণ্ঠে তাহার নিপুণ শিল্প না থাকিলেও অপূর্ব প্রতিভার গুণে সুরের বিচিত্র লীলা নানা ছন্দে নানা ভঙ্গে নাচিয়া নাচিয়া চলিতেছে। বিধাতার মুক্ত হস্তদানের নিকটে মানুষের শিল্পচাতুরী কলা বিলাস চিরদিনই মস্তক নত করিয়াছে। বিলাসিনীর চক্ষে জল আসিল। সে ধীরে ধীরে যখন সভাস্থল ত্যাগ করিল, তখন হরিদাসের আবেশ ছুটিয়া গেল। সে অবসন্ন হইয়া হঠাৎ বসিয়া পড়িল। অকস্মাৎ গান ভঙ্গ হওয়াতে জনতা কিছুক্ষণ কোলাহল করিয়া মিলাইয়া গেল। বিলাসিনীর গানের তার যেন ছিঁড়িয়া গিয়াছে। আজ তাহার ব্যর্থতা তাহাকে সর্বপ্রকারে পীড়া দিতে লাগিল। হরিদাসের প্রতি তাহার মন ক্রমেই বিষিয়া উঠিল। অকৃতজ্ঞ নির্লজ্জ প্রসাদান্নভোজী হরিদাস আজ তাহাকে সভার মধ্যে এমন করিয়া লজ্জা দিল। হরিদাস যে কোনোদিন তাহার নিকট কোনো বিষয়ে ঋণী নহে, তাহা আজ অভিমানের ঘোরে সে বিস্তৃত হইল। তাহার গানই তো হরিদাস গোপনে শিক্ষা করিয়া তাহাকে অপ্রতিভ করিল। তাহারই আদরে আদরে তো সে মাটি হইয়া গিয়াছে। সে দয়া করিয়া তাহাকে গান শুনাইয়াছে, ডাকিয়া কাছে বসাইয়াছে, আদর করিয়া কত কথা কহিয়াছে। সেই জন্যই তো সে এমন গান করিতে পারিল, নহিলে তাহার কি সাধ্য ছিল? এমনই অকৃতজ্ঞ সে যে একদিনের জন্য তাহাকে বলে নাই যে সে গান গাহিতে জানে। ছোট লোক কিনা, তাই এমন করিয়া সমস্ত গোপন করিয়া রাখিয়াছিল। বিলাসিনীর হৃদয়ের সমস্ত হিংসা সমস্ত ক্রোধ পুঞ্জীভূত হইয়া তাহাকে বিষে জর্জরিত করিয়া তুলিল। একটি বিষয়ে বিলাসিনী নিজের নিকটে কখনোই ধরা দেয় নাই। সে যে হরিদাসকে ভালোবাসিত, এই কথাটি নিজের অন্তর্যামীর নিকটেও কখনো স্বীকার করে নাই। হরিদাস বালক, সে প্রেমের কিছুই বুঝে না, কিন্তু তথাপি সহানুভূতির মধ্য হইতে কেমন করিয়া তাহার প্রতি গায়িকার এমন একটি টান জন্মিতেছিল, যাহার প্রতিস্পন্দনে সে সুখানুভব করিত। কিন্তু কদাচিৎ কখনো ইহা মনে হইলে সে নিজেই তাহাতে হাসিত। হরিদাস যে তাহাকে না দেখিলে থাকিতে পারে না, তাহা সে বুঝিয়াছিল। অজ্ঞ মুখ ইতর জন্তু যেমন করিয়া ভালোবাসে, হরিদাস প্রায় এই মাসাধিক ধরিয়া তাহাকে তেমনই একরকম ভালোবাসা দিয়া ভালোবাসিয়াছে। কিন্তু বিলাসিনীও যে তাহাকে কাছে কাছে রাখিয়া সুখী হইত, কিছুক্ষণ সে না আসিলে তাহাকে ডাকিয়া পাঠাইত,
তাহার মনস্তুষ্টির জন্য গান গাহিত, বেশ রচনা করিত, সে কি শুধু সহানুভূতি? সে কি শুধু দয়া? আজ তাহার হৃদয়ের নিভৃত তারে ঝঙ্কার দিয়া সেই সত্যটি অনুরণিয়া উঠিল। বিলাসিনী কাঁদিয়া ফেলিল। গায়ক বাদককে বিদায় দিয়া সে অঝরে চোখে জল ছাড়িয়া দিল। যেখানেই ভালোবাসা, সেখানেই হৃদয় বড় কোমল হইয়া পড়ে। আজ বিলাসিনীর সেই কোমল মর্মস্থানে একটু আঘাতেই বড় বাজিল। সে কিছুতেই ভাবিতে পারিল না যে হরিদাসের কোনো অপরাধ নাই। গান ভঙ্গের পর হরিদাস যখন প্রকৃতস্থ হইল, তখন সমস্ত ব্যাপারটাই তাহার নিকট স্বপ্ন বলিয়া বোধ হইতে লাগিল। সে যে এত বড় সভায় গান গাহিয়া সকলকে মুগ্ধ করিয়া দিয়াছে, তাহা সে শুনিল অপরের মুখে। আজ সকলে অতি যত্ন করিয়া তাহাকে শ্যামরায়ের প্রসাদ ভোজন করাইল। তাহার প্রসাদ পাইবার সময় পুরোহিত স্বয়ং আসিয়া দাঁড়াইলেন। এত যত্ন করিয়া তাহাকে কেহ কোনোদিন খাওয়ায় নাই। সে বড়ই লজ্জিত হইয়া পড়িল। তখনও অনেকে তাহার গানের অত্যন্ত সুখ্যাতি করিল। বাইজি যে বহু যত্ন করিয়া তাহাকে গান শিখাইয়াছে, এ কথাও সে তাহাদের মুখে শুনিল। সত্যই তো সে বিলাসিনীর নিকট ঋণী। তাহারই কৃপায় যে সে আজ এত বড় সভা জয় করিয়াছে, এই কথাই তাহার পুনঃ পুনঃ মনে হইতে লাগিল। বিলাসিনীকে না দেখিয়া সে আজ বিশ্রাম করিতে পারিল না। অধিক রাত্রে সে বিলাসিনীর কক্ষদ্বারে গিয়া দাঁড়াইল। তখনও বিলাসিনী শয়ন করে নাই। প্রসাদ এক পার্শ্বে ঢাকা পড়িয়া রহিয়াছে, সে তাহা স্পর্শও করে নাই। হরিদাস দেখিল, কিন্তু অর্থ কিছুই বুঝিল না। সন্ধ্যাবেলায় দেখিয়াছিল বিলাসিনীর মুখ আঁধার, এখন সে অন্ধকার আরও ঘন হইয়া উঠিয়াছে। অন্য দিনের অভ্যাস মতো আজও বিলাসিনী হরিদাসকে ডাকিল। বলিল, তুমি যে এমন গান গাহিতে জানো, তা তো কোনোদিন আমায় বলনি। তোমাকে বলবার মতো কিছু তো জানি নে। যদি কিছু শিখে থাকি তো তোমার নিকটে। বিলাসিনী একটু একটু হাসিবার চেষ্টা করিল। বলিল, যদি আগে জানতাম যে তুমি গান গাহিতে পারো, তাহলে আরো কত গান তোমায় শিখিয়ে দিতাম। এখনো শিখাও না? আর হয় না, বলিয়া বিলাসিনী একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। হরিদাস কিছুই বুঝিতে পারিল না। সে শুধু মৌন হইয়া রহিল। অনেকক্ষণ বিলাসিনীর মুখের দিকে নির্নিমেষ চাহিয়া থাকিয়া শেষে সে বলিল, আমি যাই তাহলে। বিলাসিনী একটু বক্র হাসি হাসিয়া বলিল, সাধ্য কি, বসো, চুপ করে থাকো। যন্ত্রচালিতের মতো হরিদাস বসিল। বিলাসিনী তাহার পেটারি খুলিয়া একটি শিশি বাহির করিল। গেলাসে শরবতের সহিত সেই শিশির ঔষধ মিশাইয়া হরিদাসকে পান করিতে দিল। হরিদাস ইতস্তত করিতেছে দেখিয়া সে ধমক দিয়া বলিল, খাও। হরিদাস সবটুকু এক চুমুকে পান করিল। তারপরে টলিতে টলিতে আসিয়া নিজের ঘরে কখন শুইয়া পড়িল তাহা তাহার জ্ঞান ছিল না। পরদিন যখন তাহার নিদ্রাভঙ্গ হইল, তখন শ্যামরায়ের মধ্যাহ্ন ভোগ হইয়া গিয়াছে। প্রসাদ পাইবার জন্য যে ডাকিতে আসিয়াছিল, সে দেখিল যে হরিদাসের বাক শক্তি নাই। হরিদাস কেবল তাহার দিকে নিতান্ত অসহায়ের মতো ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল।
নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।